স্টাডি রিলিফ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আগের পর্বে আমরা আলোচনা করেছি পিটিউটারি গ্রন্থি নিঃসৃত হরমোন সম্পর্কে। আজ আমরা ক্লাস 10-এর সিলেবাসের অন্তর্গত বাকি হরমোনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ইনসুলিন হরমোন সম্পর্কে। ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। প্রসঙ্গত, অগ্নাশয় গ্রন্থি একটি মিশ্র গ্রন্থি, অর্থাৎ এখান থেকে হরমোনও ক্ষরিত হয়, আবার উৎসেচকও ক্ষরিত হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি আলফা কোষ থেকে গ্লুকাগন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোনও ক্ষরিত হয়। ইনসুলিন হরমোন আমাদের দেহে কী কাজ করে? ইনসুলিন হরমোন কলা কোষে গ্লুকোজ বিশোষণে সহায়তা করে। ইনসুলিন হরমোন গ্লুকোজের দহনে সহায়তা করে। ইনসুলিন হরমোন গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপাদন প্রক্রিয়ায় ত্বরান্বিত করে। ইনসুলিন হরমোন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া, অর্থাৎ রক্তের অতিরিক্ত গ্লুকোজকে পেশি এবং যকৃৎ কোষে গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখতে সহায়তা করে। ইনসুলিন হরমোন নিওগ্লুকোজেনোসিস প্রক্রিয়ায় বাধাদান করে, অর্থাৎ প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধাদান করে। মানুষের দেহে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ রক্তে 80 mg থেকে 120 mg per 100 ml। যদি এই পরিমাণটা 180 mgর বেশি হয় তাহলে মূত্র থেকে গ্লুকোজ নির্গমন শুরু হয়। প্রসঙ্গত আসি গ্লুকাগন সম্পর্কে। গ্লুকাগন হরমোন কী কাজ করে? গ্লুকাগন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে যকৃৎ এবং পেশিকোষে সঞ্চিত গ্লাইকোজেনকে পুনরায় গ্লুকোজে পরিণত করে রক্তে নিয়ে আসে। এইভাবে ইনসুলিন হরমোন ও গ্লুকাগন হরমোন আমাদের রক্তে গ্লুকোজের ভারসাম্য রক্ষা করে। থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করে? আমাদের ট্রাকিয়াল রিংয়ের দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিংয়ের সম্মুখভাগে অবস্থান করে থাইরয়েড গ্রন্থি। সেখান থেকে থাইরক্সিন এবং ট্রাই আয়োডিওথাইরোনিন হরমোন ক্ষরিত হয়। আমরা সিলেবাস অনুযায়ী থাইরক্সিন হরমোন সম্পর্কে জানব। থাইরক্সিন হরমোন আমাদের দেহে কী কাজ করে? থাইরক্সিন হরমোন আমাদের দেহের বিএমআর বৃদ্ধি করে। প্রতি মিলিগ্রাম থাইরক্সিন 1000 ক্যালোরি পর্যন্ত বিএমআরকে বাড়িয়ে দিতে পারে। থাইরক্সিন অস্থি থেকে ক্যালসিয়াম এবং ফসফরাসকে মুক্ত করে এবং থাইরক্সিনের প্রভাবে মূত্রে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। থাইরক্সিন দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ, মানসিক পরিপূর্ণতা ও গৌণ যৌন লক্ষণগুলি প্রকাশে সহায়তা করে। থাইরক্সিন স্তনগ্রন্থি থেকে দুগ্ধ উৎপাদন বাড়ায়। থাইরক্সিন রক্তকণিকার ক্রমপরিণতিতে সহায়তা করে। থাইরক্সিনকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলে থাকি, কারণ থাইরক্সিন অক্সিজেন ব্যবহার করে তাপ উৎপাদন করতে সক্ষম হয় দেহেতে। এরপর আমরা জানব থাইরক্সিনের কম ক্ষরণজনিত ফল। থাইরক্সিনের ক্ষরণ যদি কম হয় তাহলে শিশুদের ক্রিটিনিজম এবং বড়দের মিক্সিডিমা রোগ হয়। ক্রিটিনিজমে কি হয়? ক্রিটিনিজমে শিশুর বৃদ্ধি হয় না, শিশুর গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশ পায় না, শিশুর শারীরিক গঠন সম্পূর্ণ হয় না। আর মিক্সিডিমার ক্ষেত্রে ওই ব্যক্তি হতাশা অনুভব করে, শরীরে দুর্বল হয় এবং গৌণ যৌন লক্ষণগুলো ঠিকঠাক প্রকাশিত হয় না, স্মৃতিভ্রংশ হতে থাকে, মুখ চোখ ফোলা ফোলা লাগে।
থাইরক্সিনের অধিক ক্ষরণের ফলে গয়টার বা গলগণ্ড রোগ অর্থাৎ বিস্ফোরিত চক্ষুযুক্ত রোগ হয়। অ্যাড্রিনালিন হরমোন আমাদের বৃক্কের উপর অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে ক্ষরিত হয়। এই হরমোনকে এপিনেফ্রিন হরমোনও বলা হয়। এই মেডালা অঞ্চল থেকে নর এপিনেফ্রিন হরমোনও ক্ষরিত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি বৃক্কের উপর অবস্থিত হওয়ার ফলে এই হরমোনকে সুপ্রারেনাল হরমোনও বলা হয়। এই হরমোনকে আপদকালীন বা সংকটকালীন হরমোনও বলা হয়, কারণ বিপদকালে অস্বাভাবিক দেহকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্বাভাবিক করে তোলে এই অ্যাড্রিনালিন হরমোন, তাই একে আপদকালীন বা সংকটকালীন হরমোনও বলে। এখন আমরা জানব অ্যাড্রিনালিন হরমোনের কাজ সম্পর্কে। অ্যাড্রিনালিন হরমোন আমাদের রক্তবাহরকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে। অ্যাড্রিনালিন হরমোন আমাদের ব্রঙ্কিওলের কোম শাখার পেশিগুলোকে শ্লথনের মাধ্যমে অতিরিক্ত পরিমাণ অক্সিজেন ফুসফুসে নিয়ে যেতে সাহায্য করে। অ্যাড্রিনালিন হরমোন মূত্রের উৎপাদন বাড়িয়ে দেয় এবং মূত্র দ্বারা শর্করা নির্গমনও করতে সহায়তা করে। অ্যাড্রিনালিন হরমোন পেশি সংকোচনশীলতা ধর্মকে বাড়িয়ে দেয়। অ্যাড্রিনালিন হরমোন বিএমআরকে বাড়িয়ে দেয়। প্রসঙ্গত, নর এপিনেফ্রিন হরমোনও অ্যাড্রিনালিন হরমোনের মতোই কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন অর্থাৎ এপিনেফ্রিন হরমোন ও নর এপিনেফ্রিন হরমোনের কার্যগত পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন হৃৎপিণ্ডকে উদ্দীপ্ত করতে নর এপিনেফ্রিনের চেয়ে অ্যাড্রিনালিন হরমোন অর্থাৎ এপিনেফ্রিন হরমোন বেশি সক্রিয় থাকে। আবার এপিনেফ্রিন অর্থাৎ অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে রক্তবাহগুলির দুর্বল সংকোচন হয়, কিন্তু নর এপিনেফ্রিনের প্রভাবে রক্তবাহের তীব্র সংকোচন দেখা যায়। আবার রক্তচাপের ক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে ডায়াস্টোলিক চাপ বৃদ্ধি পায় না, কিন্তু নর অ্যাড্রিনালিনের অর্থাৎ নর এপিনেফ্রিনের প্রভাবে তা বৃদ্ধি পেয়ে থাকে। এবার আমরা আলোচনা করব কিছু পাক অন্ত্রীয় হরমোন সম্পর্কে, যেমন গ্যাস্ট্রিক হরমোন, যেটি পাকস্থলীর মিউকাস পর্দা থেকে ক্ষরিত হয় এবং গ্যাস্ট্রিক জুস বা উৎসেচকগুলিকে ক্ষরণে উদ্দীপিত করে। সিক্রেটিন হরমোন, যেটা ডিউডিনাম থেকে ক্ষরিত হয় এবং অগ্নাশয় রসক্ষরণে সহায়তা করে। কোলিসিস্টোকাইনিন, যেটা ক্ষুদ্রান্তের ঝিল্লি থেকে ক্ষরিত হয়, পিত্ত নিঃসরণে সহায়তা করে। ভিলিকাইনিন হরমোন, যেটি ভিলায়ের বিচলনে সহায়তা করে। এছাড়া ত্বক থেকে নিঃসৃত হরমোন, এছাড়া ত্বক থেকে ক্যালসিফেরল হরমোন নিঃসৃত হয়, যেটি ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে। এই হরমোনের কম ক্ষরণ হলে শিশুদের রিকেট রোগ হয়। বৃক্ক থেকে নিঃসৃত হরমোন হলো রেনিন। এছাড়া বৃক্ক থেকে নিঃসৃত হয় এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। এবার আমরা আলোচনা করব জনন গ্রন্থি নিঃসৃত হরমোন সম্পর্কে। টেস্টোস্টেরন হরমোন, এটি একটি পুরুষালী হরমোন। এই হরমোনটি পুরুষ দেহের শুক্রাশয়ের লেডিকের আন্তঃকোষ থেকে ক্ষরিত হয়। এই হরমোনটি শুক্রাণু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এছাড়া পুরুষ দেহের প্রধান যৌন অঙ্গগুলির বৃদ্ধিতে এবং পরিপূর্ণতা লাভে সহায়তা করে। এছাড়া গৌণ যৌন অঙ্গগুলি পরিপূর্ণতা লাভেও এই হরমোন সহায়তা করে। এই হরমোনটি পুরুষ দেহের পুরুষালী গঠন, গলার স্বর, গোঁফ ইত্যাদি গজাতে সাহায্য করে। এই হরমোনটি পুরুষ দেহের বিএমআর বৃদ্ধি করতে এবং প্রোটিন সংশ্লেষে সহায়তা করে।
এরপরে আলোচনা করব ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সম্পর্কে। বয়ঃসন্ধিকালে এবং পরবর্তী সময়ে স্ত্রী দেহে 3 রকমের হরমোন ক্ষরিত হয়, প্রধানত ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন। এখানে আমরা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সম্পর্কে আলোচনা করব। ইস্ট্রোজেন হরমোন, এই হরমোনটি বয়ঃসন্ধিকালে স্ত্রী দেহের জননাঙ্গগুলির পরিণতি লাভে সহায়তা করে। ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বৃদ্ধি এবং পরিস্ফুটন ঘটে এবং স্ত্রী দেহের রজচক্রের আবর্তন নিয়মিত হয় ইস্ট্রোজেন হরমোনের সাহায্যে। ইস্ট্রোজেন হরমোনের সাহায্যে মেয়েলি গঠন পায় স্ত্রীদেহ, গলার কণ্ঠস্বর কোমল হয় এবং ত্বকের নিচে মেদ জমতে থাকে। এরপর আমরা আলোচনা করব প্রোজেস্টেরন হরমোনের কাজ সম্পর্কে। প্রোজেস্টেরন হরমোন একটি স্টেরয়েড জাতীয় হরমোন। এই হরমোনটিও ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়। মূলত পিত্তগ্রন্থি থেকে এই হরমোনটি ক্ষরিত হয়। প্রোজেস্টেরন হরমোন স্ত্রীদেহের গর্ভাবস্থাকে বজায় রাখতে সাহায্য করে এবং গর্ভকালীন সময়ে মাসিক চক্রকে আবর্তন করতে বাধা দান করে। গর্ভাবস্থায় স্তনদুগ্ধ থেকে দুগ্ধ নিঃসরণে সহায়তা করে, প্রসবকালে যোনিপথের প্রসারণে সহায়তা করে ইত্যাদি।